আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি কাজী বাবু গ্রিস থেকে কইতাছি, গ্রিসের দেশ, ইউরোপের দেশ গ্রিস থেকে। তো আপনারা সবাই জানেন আমি বাই রোডে বিদেশে আইছি, ইউরোপ আইছি, 12টা দেশের বর্ডার ক্রস করে। আজকে আমি দেখামো, আমি আজকে কই আইছি অর্ডার নিতে। আমি আইছি মেট্রো মহলে, গ্রিসের বিশাল বড় এক মার্কেটে। এখান থেকে অর্ডার নিতে আইছি কেএফসি থেকে। তো সাথে কিছু তথ্য দেবো, যেমন আর কি গ্রিস থেকে যারা নতুন আসেন, গ্রিসে যারা নতুন আসবার চাইতেছেন, অনেকে আমার কমেন্টস করেন বা মেসেঞ্জারে নক করেন যে ভাই আমরা গ্রিসে আসতে চাই, হেল্প করেন, কাজের ব্যবস্থা করে দিন। ভাই গ্রিসে এখন অবস্থা অনেক ভালো ইউরোপের অন্যান্য দেশ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের যা জানা দরকার অনেক ধরনের তথ্য আজকে ভিডিওতে আমি দিব। আপনারা সবাই জানেন আমি ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে তথ্য দিয়ে থাকি, মাফিয়া থেকে, বাইরের থেকে, তারপরে ইউরোপের কাজের বিষয়। তো আজকে আমি বলবো এই ভিডিওতে কাজ, মানে ইউরোপে কি কি কাজ আছে, কোন কাজের কত টাকা বেতন, নতুন অবস্থায় আসলে কি করতে হইব, বা নতুন অবস্থায় এসে কিভাবে আপনি কাজ করতে পারবেন, সম্পূর্ণ বিষয় কমু। তো চলেন দেখাই আজকে মার্কেটটা। আর আমার অর্ডার মনে হয় রেডি হয় না এখনো, তো যাই দেখি। না, আমার অর্ডার রেডি হয় না। এই যে এখানে কেএফসি লেখা আছে, কেএফসি মেট্রো মল, অর্ডার রেডি হয় নাই। তো ভাই যারা গ্রিসে নতুন আসার জন্য প্রোগ্রাম করতেছেন বা আসতেছেন, তাদের জন্য বলি গ্রিসে কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের মানে ফালতু চিন্তা ভাবনা মনের ভিতরে নিন না, সাহস রাখেন। হয়তো বা আইসা নতুন অবস্থায় একটু সেটেল হইতে আপনাকে সময় লাগবো, কিন্তু আশা করি কোনো সমস্যা হইব না, ভালোভাবে সেটেল হইতে পারবেন গ্রিসে। কাজ কামেরও সব সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে। যেমন মনে করেন নতুন অবস্থায় আইসা যদি কোনো রকমের কাজ কাম ব্যবস্থা না করতে পারেন, অন্তত মনে করেন আপনার গ্রামে যে জৈতুনের কাজ আছে, মালটা কমলার কাজ আছে, এইসব কাজ করে মনে করেন চলতে পারবেন, অন্তত খরচা উঠাইতে পারবেন, বা বাড়ি থেকে যেসব টাকা পয়সা খরচা করে আইসেন এই টাকা পয়সা গুলো উঠাইতে পারবেন। ও দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজাইছে। ক্রিসমাস, তো ক্রিসমাসের লেগে সাজাইছে পুরাটা। এটা হচ্ছে নিচের সাইড, আমার 3 তলায় অর্ডার। তো আরেকটা হইতাছে মনে করেন নতুন অবস্থা আইসে কিভাবে অ্যাসাইলুম আপনারা আবেদন করবেন, বা অ্যাসাইলুমের পরের ধাপগুলা কি। নতুন অবস্থা আসার পরে আপনারা করবেন কি, মনে করেন অ্যাসাইলুম সার্ভিস করার পরে এখানে আসার পরে আপনাদের লয়ারের মাধ্যমে অ্যাসাইলুম সার্ভিস করতে পারবেন, বা আপনারা নিজেরা এই আপনার অনলাইনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে ইমেল করে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হয় থেকে, অ্যাসাইলুম অফিস থেকে। এরপরে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী গেলেই আপনার মনে করেন বিভিন্ন, এখন তো অনেক সুযোগ আছে অ্যাসাইলুমের, যেরকম মনে করেন কি সুযোগ, মনে করেন সুযোগটা হইতেছে এখন সুন্দর না অনেক। তো অ্যাসাইলুমের সুযোগ সুবিধা, আগে আমরা মনে করেন অনেকে টাকা পয়সা দিয়ে অ্যাসাইলুম করতে হইতো, এখন অনেকটা ফ্রি লওয়া যায়, বা যারা না বুঝেন তারা লয়ারের মনে করেন 300-400 ইউরো খরচা করলে হয়তো বা আপনার নিতে পারবেন আশা করি। এরপরে অ্যাসাইলুম লওয়ার পরে আপনাদের কিছু কাগজপত্র বানাইতে হয় কাজ করার জন্য, যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, আফিমি, আমকা, ইকার কারতালা, মানে ট্যাক্স চালানোর জন্য এইসব কাগজগুলো এই দেশের নামে এগুলো বলা হয়। এই কাগজগুলো বানানোর পরে মনে করেন আপনি নর্মালি কাজ করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো শহরে। তার জন্য মনে করেন আপনি সরকারিভাবে ট্যাক্স, সম্পূর্ণ বৈধভাবে ট্যাক্স দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই গেল নতুন অবস্থায় আইসা অ্যাসাইলুম লওয়ার পরে। এবার আসেন কোন কাজে কত টাকা বেতন হয় এসব বিষয়ে কিছু কই। আমার 3 তলায় অর্ডার। যেমন মনে করেন এখানে নতুন অবস্থায় সর্বনিম্ন দেওয়া শুরু করি। আপনি এখন যদি, এখন ঠান্ডার সিজন, জৈতুনের সিজন চলতেছে, এরপরে আসবে কমলা, মালটা, স্ট্রবেরি, এরপরে আছে ওই যে তামাক পাতা, সিগারেট আর কি, তামাক পাতার কাজও হয়। এরপরে আইতাছে রেস্টুরেন্টের কাজ আছে। রেস্টুরেন্টে মনে করেন আপনার কি কাজ, রেস্টুরেন্টের প্লেট বাড়ি ধোয়ার, তারপরে লাঞ্জা, মানে এটা লাঞ্জা কয়, তারপরে মনে করেন কাটাকাটি, সালাদ, মাছ, বিভিন্ন আইটেম, মানে জিনিস কাটাকাটির জন্য একজন লাগে, তো কাটাকাটির জন্য একজন নেয়। এরপরে আছে আপনার, আমার অর্ডার রেডি হয়েছে না, 16 মিনিট চলে, এখনো রেডি হয় না, 16 মিনিটে টাকা পাবো। এরপরে আছে টিকানির কাজ, মানে টিকানি মানে কড়াই,
কড়াই আছে না, মানে কড়াইয়ের ভিতরে শুধুমাত্র তার কাজটাই কড়াইয়ের যে আইটেম যা যা আছে ওই আইটেমের কাজগুলো উনি করব। এরপরে আছে শেফ, মাইগেরাস কয় দেশে, মানে শেফের হেল্পার। আমাদের দেশে বাংলাদেশ দেশে কি কয়, বাংলাদেশে কয় আরে ম্যাট না কি জানি কয় আর কি, মেন শেফের লগে যেটা থাকে ম্যাট, এইগুলা এইসব কাজ আছে। তারপরে মিনি মার্কেট, বাঙালি মিনি মার্কেট আছে, মিনি মার্কেটেও অনেক কাজ করে। অরান হয়ে গেছি ভাই সিঁড়ি দায়িত্বটা। ও একটু জিরাই। যাক আমার অর্ডার রেডি হয়েছে, অর্ডার লইছি। তো 20 মিনিট লেট হয়ে গেছে, 20 মিনিটে টাকা পাবো। 20 মিনিটে প্রায় 1 ইউরো 70 সেন্ট পাবো, বাংলাদেশ টাকায় 200 টাকার উপরে আসে বা 200 টাকা সামথিং এরকম আসে। তো কাজের বিষয়টা তো কইলাম, এবার বেতনের বিষয় আই ধরেন না, বর্তমানে জৈতুনের কাজে গেলে আপনি 5 ইউরো ঘন্টাতে কাজ করতে পারবেন। মিনিমাম দৈনিক আপনার কত 60-70 এরকম বা 50 ইউরো তো মিনিমাম কাজ করতে পারবেন। এরপরে হইতেছে মালটা কমলা, এই একই মালটা কমলা আবার ওই তেরোল্লা হিসাব, বুঝছেন, আপনার কার্টন হিসাব। প্লাস্টিকের আছে অনেকগুলা, মানে তেরোলার মতো বক্সের মতো, ওই বক্স গুলা 70 পয়সা বা 1 টাকা 20 সেন্ট, পরে আপনার 80 সেন্ট 90 সেন্ট এরকম রেট হিসাবে কাজ করে, যে যত তুলতে পারে বা যে যে মানে মানে ইয়া করতে পারে। তারপরেও ওই জায়গায় 70-80 ইউরো ইনকাম করা যায়। মাস শেষে দেখা গেছে 1-1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারে। এই গেল মানে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারে এইসব কাজ কইরা। তো ভাই অর্ডার রেডি হয়ে গেছে, বাকিটা পরে কমু। ভাই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানাই তো, এই কারণে হয়তো বা আপনাদের অনেক বুঝতে কষ্ট হইতে পারে। একটু রিপ্লাই দেখলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইতেছি, বুঝছেন না ভাই। কাজ আগে, তো কাজের সময় তো অন্য কিছু করা যায় না। এরপরে আসেন বলি যে রেস্টুরেন্ট লাইনগুলা বা শহরের কাজের কিরকম স্যালারি বা কে কত টাকা ইনকাম করতে পারে, কোন কাজের কি বেতন। বিষয়টা হইতেছে ভাই, 1 নাম্বার বললেন আপনার দক্ষতা অনুযায়ী, আপনার যে যোগ্যতার মানুষ, আপনার যে দক্ষতা, ওই দক্ষতা অনুযায়ী আপনি বেতন পাইবেন, ঠিক না? যেমন বাংলাদেশে রিক্সাওয়ালার এক ধরনের ইনকাম বা অফিসে যারা কাজ করে তাদের এক ধরনের ইনকাম। বিষয়টা হইতেছে রেস্টুরেন্ট লাইনের বারের কাজ আছে, রেস্টুরেন্টে কাজ আছে, সুপার মার্কেটে কাজ আছে, বাঙালি দোকানে যাদের কাগজপত্র নাই তাদেরও কাজ আছে। যাদের কাগজপত্র নাই তারা বাঙালি দোকানে 900 থেকে 1000 বা 1200 টাকা পর্যন্ত কাজ করে। মানে বাঙালি দোকানে মানে যা করায় 10-12 ঘন্টা ডিউটি করায় এই টাকার ইনকাম করে। প্রত্যেক দিন ডিউটি থাকে বা মাসে 1-2 বার ছুটিও থাকতে পারে। এরপরে আইন কই রেস্টুরেন্টে প্লেট বাড়ি দেওয়ার কাজের জন্য আপনার নর্মালি 5 ইউরো ঘন্টা এখন চলতেছে। যদি আপনার প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ হয়, সপ্তাহে 6 দিন, সেই হিসাবে আপনি 1200-1300 টাকা সপ্তাহে একদিন ছুটি কাটাইয়া মনে করেন নবাবের মতো গুইরা মুইরা এনজয় কইরা পারেন। যেটা আমি আর কি করি না, আমি সবসময় কাজ করি, আমি ছুটি কাটাইতে পারি না, আমার ছুটি ভালো লাগে না। আচ্ছা যাই হোক। আর রেস্টুরেন্ট লাইনে আরেকটু উপরের লাইনে যারা তিকানির কাজ করে হেরা মাসে 1500 টাকা বেতন পায়। ওই কাজটা আপনার মনে করেন একটু দক্ষতা থাকতে হয়। বা কাটাকাটির কাজ যারা করে তারাও প্রায় 1500 টাকার মতো কাজ করে, 1500 ইউরোর মতো। তারপরে মনে করেন যারা আছে একটু ভালো, মানে বাসা বুসা একটু বেশি জানে, কাজ একটু বেশি জানে, তারা 2000 টাকাও ইনকাম করে রেস্টুরেন্ট লাইনে। সব মানে কিচেনের কাজ, বুঝছেন না, কিচেনে রান্না বান্নার এইসব, মানে এইসব দেশের আইটেম বানানোর কাজ। এরপরে তো ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। আচ্ছা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করেন। যদি আপনাদের মনে হয় তেমন কিছু ইনফরমেশন আমি এখানে দিছি, আমি পরবর্তীতে আরও ভিডিও দেব ইনশাল্লাহ এইসব বিষয়ে। তো সময়ের অভাবে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।